আগামী 24 ঘন্টার মধ্যে এক ভয়ঙ্কর সাইক্লোন ভারতকে কাঁপাতে চলেছে। কারণ এর কারণে ভারী বৃষ্টি হবে, সাথে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়াও চলবে। অর্থাৎ ভবিষ্যমালিকাতে 2024কে নিয়ে যেমন যেমন বলা হয়েছিল তা এক এক করে এবার মিলে যাচ্ছে। সাইক্লোন রেমাল তীব্র বেগে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের তটের দিকে এগিয়ে আসছে, যার কারণে আইএমডি সতর্ক বার্তাও জারি করেছে। কিন্তু টুইস্ট হলো এটি একটি আনপ্রেডিক্টেবল সাইক্লোন, অর্থাৎ ঠিক কোন জায়গায় এই সাইক্লোন আছড়ে পড়বে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বন্ধুরা, দেশে অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখনও পর্যন্ত লক্ষ লক্ষ বাড়ি ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন, 100রও বেশি গ্রাম সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু প্রত্যেক বছর এই সমস্যা আরও বেড়ে যাচ্ছে। এর মধ্যেই সবথেকে ডেঞ্জারাস বিপর্যয় হলো ঝড়, যাকে বলা হয় তুফান। আর সেই ঝড় স্থলভাগে তৈরি হওয়া নয়, বরং সমুদ্র ভাগে তৈরি হওয়া সাইক্লোন স্টর্ম। যদি পৃথিবীতে এক বছরের মধ্যে 100টি সামুদ্রিক সাইক্লোন হয়, তাহলে তার মধ্যে 80টি ঝড় বাংলার তটে হয়। এই কারণে উড়িষ্যা থেকে বাংলাদেশ পর্যন্ত অঞ্চলকে সাইক্লোন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তবে আজ থেকে 200 বছর আগে পরিস্থিতি এতটাও খারাপ ছিল না আজকের মতো, কারণ তখন সম্পূর্ণ বাংলার খাড়িতে প্রচুর সংখ্যায় ম্যানগ্রোভ জন্মাত, যেগুলি কোস্টাল রিজিয়ন এবং সামুদ্রিক ঝড় থেকে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিকে বাঁচাত। কিন্তু আজ এই ম্যানগ্রোভের সংখ্যা খুবই কমে গিয়েছে। ফলস্বরূপ এই উদ্ভিদ এখন এত কম সংখ্যায় থাকার কারণে কোস্টাল ইরোশন এবং সাইক্লোনিক স্টর্মের ল্যান্ডফল মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। সরকার প্রত্যেক বছর এই ম্যানগ্রোভ উদ্ভিদকে লাগানোর টেন্ডার ভরে, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠে না। অনেক সময় উদ্ভিদগুলিকে লাগানো হলেও মাত্র 1 মাসের মধ্যে দেখাশোনার অভাবে শুকিয়ে নষ্ট হয়ে যায়। অর্থাৎ দূর দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃক্ষ শূন্য সামুদ্রিক তট, যেখানে সামুদ্রিক সাইক্লোনের কারণে তৈরি হওয়া তীব্র গতিবেগের বায়ু অবাধে গ্রাম ও শহরের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। জগন্নাথ ধামে 600 বছর পূর্বে সন্তগুরু অচ্যুতানন্দ দাসজি বলেছিলেন যে 24 অঙ্কের পূর্বভাগে এক প্রচণ্ড গর্জন হবে। অনবরত হওয়া বৃষ্টিপাতের কারণে মানুষ জাতি অসহায় বোধ করবে। আরও স্পষ্টরূপে বললে 24 অঙ্ক অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত ভারতের ইস্টার্ন পার্টে এক গর্জন হবে, যার কারণে অত্যাধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত তো হবেই, সাথে বাংলায় দেখা যাবে এক সামুদ্রিক গর্জন। তবে এই ভবিষ্যৎবাণীতে রিসেন্টলি তৈরি হওয়া সাইক্লোন রেমালের বিষয় নিয়ে তো কিছু বলা হয়নি, কিন্তু বাংলার খাড়িতে খুব শীঘ্রই এক সিভিয়ার সাইক্লোন ফর্ম করতে চলেছে, যেটি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে 26 তারিখের দিন উড়িষ্যা ও ওয়েস্ট বেঙ্গলের খাড়িতে আছড়ে পড়তে চলেছে। এমনকি এর প্রভাব বাংলাদেশ পর্যন্ত থাকবে। এখনও পর্যন্ত এই সাইক্লোন কোথায় হিট করবে তার এক্স্যাক্ট স্থান জানা সম্ভব হয়নি, কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের কথায় রেমাল নামক এই সামুদ্রিক সাইক্লোনের কারণে যে হাওয়া তৈরি হবে তাতে আশঙ্কার চিন্তা তো কম রয়েছে, কিন্তু এর প্রভাবে যে বৃষ্টিপাত হবে তাতে আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। উড়িষ্যা, বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গলের বিশেষ বিশেষ সমুদ্র তটে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাও করা শুরু হয়ে গিয়েছে। ভারী বৃষ্টি ও হাওয়ার গতিবেগের থেকে বাঁচার জন্য সতর্ক বাণীও জারি শুরু হয়ে গিয়েছে। হাওয়ার গতিবেগ এই সময় 100 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে, যেটি এতটাও বিনাশকারী না হলেও সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি, কারণ এটি একটি প্রি সাইক্লোন, অর্থাৎ বৃষ্টির মনসুনের পূর্বে তৈরি হওয়া আনপ্রেডিক্টেবল সাইক্লোন। আবহাওয়া বিজ্ঞানীদের এটিও আশঙ্কা রয়েছে যে তারা যেভাবে ভেবে রেখেছেন এই সাইক্লোন কোন পথ দিয়ে যাবে, কিন্তু সেই পূর্ব পরিকল্পিত পথ দিয়ে সেটি ঘুরে অন্য দিশায়ও চলে যেতে পারে। এই কারণে যদি আপনি দীঘা, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, পারাদ্বীপ, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর, হলদিবাড়ি, খুলনা, কালাপাড়া, চিটাগং, ঢাকা এবং কুমিল্লার নামক অঞ্চলে নিবাস করেন, তাহলে আগামী 3 দিনের মধ্যে এক বড় ঝড়ের মুখোমুখি হতে চলেছেন আপনি। আমার সাজেশন তো এটি হবে যে আগামী 3 দিনের জন্য খাবার, পানীয় জল এবং দরকারি জিনিসপত্রগুলিকে স্টোর করে রাখুন, যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয়। বর্তমান ভারতে যা হচ্ছে সেরকম স্থিতি পৃথিবীতে আর কোথাও নেই। আমি প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলছি। একদিকে নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হাই হিট ওয়েভস অ্যালার্ট, আর দ্বিতীয় দিকে সাইক্লোনের প্রভাবে পূর্ব অর্থাৎ ইস্টার্ন স্টেটের ভারী বৃষ্টি ও সেই ভারী বৃষ্টির অ্যালার্টও জারি করা হয়েছে। আইএমডি উত্তর ভারতের 5 রাজ্যের জন্য সিভিয়ার হিট ওয়েভ অ্যালার্টও জারি করেছে, কারণ এখন তাপমাত্রা 50-এর ওপরেও যেতে পারে। চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, দিল্লি, রাজস্থান এবং পশ্চিমী উত্তরপ্রদেশে অবস্থা এখন অত্যন্ত গম্ভীর। অনেক স্থানে তো রেকর্ড ভাঙা তাপমাত্রা। এই অত্যধিক গরমের কারণে তো অনেক নদীও শুকিয়ে গেছে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নিজের লিমিট থেকে কম লিমিটে কাজ করছে। অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে।
অনেক জঙ্গলেও তো আগুন ধরে গিয়েছে। আর বে অফ বেঙ্গলে তৈরি হওয়া মাল্টিপল সাইক্লোন সার্কুলেশনের কারণে এই বছরের মনসুন যেটি 1 জুনে কেরালায় আসতে চলেছিল সেটি এখন লেট হচ্ছে। এখন সাইক্লোনিক স্টর্ম রেমাল 2024-এর সাইক্লোন সিজনের সর্বপ্রথম ঝড়। কিন্তু এটি কেবলমাত্র একটি ট্রেলার বন্ধুরা, কারণ গুরুদেব লিখে রেখেছিলেন ঘোর কলিকাল ভয়ঙ্কর হবে, প্রাণী হবে ইতস্তত, পূর্ব সমুদ্র থেকে উঠবে জল, কেঁপে উঠবে জীব নিশ্চয়ই, প্রথমে ক্ষেত হবে বিনাশ, তারপর ধনীর হবে ধনহানি, অবশ্যই সত্যি হবে আমার এই বাণী। বন্ধুরা, আশা করছি সন্ত অচ্যুতানন্দ দাশের এই ভবিষ্যৎবাণীটি শুনে আপনারা অ্যালার্ট হয়ে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।